এক লোক মুখে রুচি নাই, কি নাই কথা কয়েন, মুখে কি নাই? নরসিংদীর মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, মুখে কি নাই? রুচি নাই। এখন রুচির জন্য কি বইয়ে থাকলেই না ডাক্তারের কাছে যাওয়া লাগবো? এবারে লোক চিন্তা করলো, যাই মুখে যখন রুচি নাই, ডাক্তারের দাঁড়তে জিয়া কটা ওষুধ নিয়ে আসি, মুখের রুচিটা ঠিক করি। গেছে ডাক্তারের কাছে, যাইতেছে, যাওয়ার পরে ডাক্তারের কাছে গিয়া ওষুধ আইনা, এবার তার সন্ধ্যা হয়ে গেছে, আকাশের অবস্থাও খারাপ, মনে হয় যে কোনো সময় তুফান নামে যাইব। এই চিন্তা কইরা এই লোক ভাবতেছে কি করা যায়। একটা বাড়িতে গিয়া নক করছে যে ভাই, বাড়িওয়ালা দরজা খোলার পরে আমি তো আসলে অসুস্থ মানুষ, আমি তো আসলে আসছিলাম ডাক্তারের কাছে, এখন তো রাত্র হয়ে গেছে, আমি তো সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টিও মনে হয় আসবে, আজকে রাতটা যদি আপনি আমারে আপনার ঘরে থাকতে দিতেন তাহলে আমার জন্য সুবিধা হইতো, সকালে আমি চলে যাব। এতটুকু বুঝছেন তো? এরপরে এই লোকের দিছে থাকতে। এবার যখন রাত্র হয়েছে, যখন খানা দানার সময় হয়েছে, ঘুমের আগে, তখন এই বাড়িওয়ালনি ডাক দিয়া কয়, ও মনের বাপ, আঙ্গুজ একজন মেহমান আইছে, হ্যাঁ যে অসুস্থ কইলো, লোকটা তো আমাদের বাড়ির এখন কি মেহমান, মেহমানের মেহমানদারি করা কি সুন্নাত। আমরা কিন্তু দেখবেন এলাকাতে কিছু মানুষ আছে, মেহমান আইলে মুখটারে যে কি বেহামারে নাই, কথা কেনা নাই। মেহমান কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, জানেন? মেহমান আসাটা, মেহমান কিন্তু তার রিজিক নিয়েই আসে, মেহমান কিন্তু তার রিজিক সে নিয়ে আসে। জন্য মেহমান আসলে মন খারাপ করবেন না, মেহমান আসলে আল্লাহর শুকর করবেন যে আমার ঘরে মেহমান আসছে। যতটুকু আপনার সাধ্যে আছে, যতটুকু আপনার কুলায়, অতটুকু দিয়ে মেহমানদারি করেন, ঠিক আছে না? এই জন্য মেহমান আসলে কি করা যাবে না, মন খারাপ। এবার এই মহিলা যখন বলল, ময়নার বাপ, মেহমান যে একজন আসলো তারে কোন ওনাদের ভাত তরকারি কিছু রাঁধছি, তারে জিগান খাইব নি। এবার উনি জিজ্ঞেস করতেছে, ভাই আপনি তো অসুস্থ মানুষ, আসলে আমার বাড়িতে আসছেন, তো কিছু খানা দানা খান, খানা দানার সময় হয়েছে, তো ঠিক আছে কি রাঁধছে, কি রান্না হয়েছে? কই ভাত আর ডাল। ভাত আর, আমরা দুজন মানুষ, স্বামী স্ত্রী করে থাহি, বুড়া আর বুড়ি, ভাত আর ডাল রান্না করা হয়েছে, নিয়ে আসেন কটা খাই। মুখে কি নাই, কথা কেন, মুখে কি নাই, রুচি নাই। এবার এই লোক গেছে ভাত আনতে, পাশাপাশি ঘর মনে করেন, ভাত আনছে, আইনা যখন ভাত দিছে, ভাত থইয়া গেছে, ডাইল আনতে, কি আনতে, এবার ডাইল আইনা দেখে ভাত নাই, কি দেখে, ডাইল না দেখে কি ভাত নাই, কি রে মাথা নষ্ট, ভাত থইয়া গেলাম, ডাইল আনিয়ে দেখি ভাত নাই, আচ্ছা যাক, মনে হয় খিদা বেশি লাগছে, ডাইলটা থুইয়া গেছে আবার ভাত আনতে। এবার ভাত আনিয়া দেখে ডাইলও নাই, কি তারে, ডাইলও খাই লাইলো, এত খিদা লাগছে, হ্যাঁ যাক কিছু করার না, আবার গেছে ডাইল ভাত থুইয়া আবার ডাইল আনতে গেছে, এবার আবার ডাইল আনতে দেখি ভাতও নাই। এবার যখন কয়েকবার আপ ডাউন করছে, মহিলা কয়, কি ও মেহমান কয়জন? কেরে মেহমান তো একজন। কার কি কয়, একজন মেহমান, আমরা দুইজন মানুষ, বুড়া আর বুড়ি খাই, কয়টা ভাত আর রান্ধে, জন্য অল্প কয়টা ভাত দেখে তো একবারে শেষ মাথায় হাত গেছে, আমরা খামু কি, ডাইলও শেষ, ভাতও শেষ। এবারে লোক, মনের বাপ, উনি কইতেছে, বউরে তোর তো মনে কষ্ট যে আমরা খামু কি, ভাত শেষ, ডাইলও শেষ, কিন্তু আমার মনে কষ্টটা কি জানোস নিব? কি কষ্ট? আমার কষ্ট হলো এই যে দৌড়াদৌড়ি করলাম, ভাত নিলাম, ডাইল নিলাম, এই যে একটা দৌড়াদৌড়ি, যে মেহনতটা পরিশ্রমটা করলাম আমি, আমার কষ্ট হলো ভাত আর ডাইল একসাথে করতে পারলাম না, ভাত আর ডাইল একসাথে করতে পারলাম না। আমার কষ্ট একটাই, এই যে আমরা যারা ওয়াজ করি বাংলাদেশে বিদেশে, এখানে ওখানে, দিন কি দিন ওয়াজ করে লাভ কি হলো? ওয়াজ আর আমল একসাথে করতে পারিনি। ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, বিশ্বাস করেন এই বাংলাদেশের মধ্যে আমার এলাকাতে কোনো সুদ থাকতো না। ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, আমার এলাকাতে দুর্নীতি হতো না। ওয়াজ আর আমল যদি একসাথে করতে পারতাম, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ ওলামার দেশে, যে দেশে শাহজালাল শাহিত, যে দেশে শাহপরান শাহিত, যে দেশের সূর্য উদিত হয় ফজরের আজানের ধ্বনিতে, যে দেশের সূর্য অস্তমিত হয় মাগরিবের আজানের ধ্বনিতে, সেই পবিত্র জমিনে দাঁড়িয়ে কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না, ঠিক না ঠিক? আমরা ওয়াজ আর আমল একসাথে করতে, এটাই বুঝাইতে চাইলাম। এজন্য বাপ, ওয়াজ
আর আমল একসাথে করতে হবে। শুধু শুনলাম, ভালো লাগলো, বাইত গিয়া শেষ না, এখান থেকে কিছু শিখবেন, এখান থেকে কিছু নিয়ে যাবেন।